আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 8 কোষে দেখি 10.2 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্ক কোষে দেখাবো। একের কি বলেছে, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন, এটা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমাকে প্রথমে কি বলেছে, প্রথমে আমার কি বলে গণিতের ভাষায় সমস্যাটা লিখতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যা লিখতে হচ্ছে, লোক সংখ্যা পাচ্ছি, তাহলে প্রথমে কি পাচ্ছি, লোক সংখ্যা। লোক সংখ্যা কিসে প্রকাশ করেছে, জনে প্রকাশ করেছে। তাহলে আমি লোক সংখ্যা কিসে, না জন। আর কি পাচ্ছি, তোমার যেটা চাইবে সেটা সবসময় খাতার ডান দিকে রাখবে। আরেকটা হচ্ছে সময়। সময়ের একক কি, ঘন্টা। আরেকটা সময় কি পাচ্ছি, না দিন। তাহলে আমি সময় লিখি, সময়ের একক কি, দিন। তো আমি এটা পরপর লিখে দিই, কত 14 জন লোক 4 ঘন্টা কাজ করে কত, 15 দিন। 15 দিন। তারপরে কি বলছে, 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করে। আমাকে কি বের করতে হবে, সময় বের করতে হবে, মানে দিন বের করতে হবে। তাহলে এবার দেখো, এবার আমি মাঝখানের সংখ্যাটাকে চেপে ধরি, চেপে ধরে করলে কত, 14 জন লোক যদি 15 দিন কাজটা করতে সময় লাগে, তাহলে 24 জন লোকের কম সময় লাগবে। তাহলে কম সময় লাগলে কি হবে, না লোক সংখ্যা বাড়লে সময় কমবে। এটি কি হচ্ছে, ব্যস্ত সম্পর্ক। এটা আমি লিখে, তাহলে আমি লিখতে পারি, তাহলে 1 নম্বর দিয়ে লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে। অতএব এটি ব্যস্ত সম্পর্ক। এবার 2-এরটা আমি এই লোক সংখ্যার দিকটা চেপে ধরেছি। এবার আমি এইটা দেবো। এবার 4 ঘন্টায় যদি সে 15 দিন সময় লাগে কাজ করতে, এবার 7 ঘন্টা যদি ওই কাজটা করে, তাহলে তার কম লাগবে না বেশি লাগবে, নিশ্চয় কম সময় লাগবে। তাহলে এটাও কি হচ্ছে, এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে দৈনিক, তাহলে আমি লিখতে পারি দৈনিক সময় বাড়ালে, দৈনিক সময় বাড়ালে দিন কম লাগবে। দিন কম লাগবে। অতএব এটি কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক একটি বাড়লে আর একটা কমলে তবে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমার লোক সংখ্যা সময় বাড়িয়েছি, দিন কম লাগবে। তাহলে আমাকে উত্তরে কি চেয়েছে, সময়। তাহলে আমি এখানটা লিখে দিই, অতএব নির্ণেয় সময় আমি কি বলেছি, ব্যস্ত সম্পর্কে যা আছে সেরকম বসে যাবে। তাহলে এই লাইনে উপরের যে লাইনটা করলে, তাহলে কত, 14 গুণ 4 গুণ কত, 15। নিচে কত আছে দেখো, 24 গুণ 7। 7 দিয়ে কাটি, 7 দুগুণী 14। এবার কত, 4 দিয়ে কাটি, 4 ছক 24। 3 দিয়ে কাটি, 3 দুগুণী 6, 3 পাঁচে 15। তাহলে আর কিছু কোথায়, আর কাটাকাটি, তাহলে কত, সমান সমান 5 দিন। তাহলে নির্ণয়ের সময় কত দিন বেরোচ্ছে, 5 দিন। এটাই আমার অ্যান্সার। এবার 2 দেখো, 2 কি বলছে, সুভাষকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠা বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে কি বলছে, 8টি করে শব্দ আছে। এই বইটি যদি
এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে 10টি করে শব্দ থাকবে। তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠা বই হবে ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করি। তাহলে আমাকে কী চেয়েছে? পৃষ্ঠা। আমাকে যেটা চাইবে সেটা সবসময় কী করব? খাতার ডান দিকে রাখবো। তাহলে ডান দিকে আমি সেই সংখ্যাটা রাখবো। তাহলে আমি এখানটা কি লিখব? লাইনে প্রথমেই লিখে দিই পৃষ্ঠার সংখ্যা। আমি ডান দিকে আগে লিখে নিয়েছি পৃষ্ঠার সংখ্যা। তারপরে কি হচ্ছে? তারপরে বেরোচ্ছে শব্দ সংখ্যা। শব্দ সংখ্যা কিসে পড়ে? টিতে। তারপরে কি? লাইন সংখ্যা, লাইনের সংখ্যা। এটা হবে লাইনের সংখ্যা, বইয়ের সংখ্যা না। লাইন কটা? 25টি করে লাইন। তাহলে শব্দ কটা? 8টি শব্দ। কত পৃষ্ঠা লাগছে? না দেখো 105 পৃষ্ঠা। তারপরে আমি কি বলেছি? 30টা করে, 30টি করে শব্দ, তাহলে 10টি শব্দ। তাহলে কত সময় লাগবে? এবার দেখো, আমি যদি 25টা করে লাইন নিই, সংখ্যা বাড়াই, তাহলে পৃষ্ঠার সংখ্যা লাগছে হচ্ছে 105টি। তাহলে 25টা করে যদি লাইন নিই তাহলে পৃষ্ঠার সংখ্যা লাগছে কটা? 105টি। এবার আমি সেই জায়গায় 30টি করে লাইন নিয়েছি। তাহলে 30টা করে লাইন নিলে কি হবে? পৃষ্ঠার সংখ্যা কি কমবে না বাড়বে? নিশ্চয়ই কমে যাবে। তাহলে কি হবে? ব্যস্ত সম্পর্ক। লাইনের সংখ্যা কমালে কি হচ্ছে? লাইনের সংখ্যা বাড়ালে পৃষ্ঠা কম লাগছে। তাহলে এটি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি লাইনের সংখ্যা বাড়লে পৃষ্ঠা কম লাগবে। পৃষ্ঠা কম লাগবে। অতএব এটি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কিনা একটি বাড়লে আর একটা কমলে তখন ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে এটা একটা বেড়েছে আর একটা কমলো, তাহলে ব্যস্ত সম্পর্ক। এইবার দেখো, আমি লাইনের সংখ্যা বাদ দিলাম, এবার হচ্ছে শব্দ সংখ্যা দিয়ে আর হচ্ছে পৃষ্ঠা সংখ্যা। তাহলে 8টি করে যদি শব্দ নিই সেক্ষেত্রে আমার 105টা পৃষ্ঠা লাগছে। এবার 10টা করে শব্দ নিলে কি বেশি লাগবে না? তাহলে পৃষ্ঠা কম লাগবে। তবে এটিও কি হচ্ছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি শব্দের সংখ্যা বাড়লে পৃষ্ঠা কম লাগবে। অতএব এটি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাকে কি বের করতে বলেছে? পৃষ্ঠার সংখ্যা। তাহলে আমি এখানটা কি লিখেছি? অতএব নির্ণেয় পৃষ্ঠার সংখ্যা তাহলে ব্যস্ত অনুপাতে কি শিখেছি আমরা 10.2-তে? যে ব্যস্ত সম্পর্কে যা আছে সেটা বসে, উল্টাবে না। তাহলে আমি কি উপরের যে লাইনটা 25, 8, 105 লিখে দিই। 25 গুণ 8 গুণ কত? 105। এবার নিচে কত রয়েছে দেখো, নিচে 30 গুণ কত? 10। এবার আমি কাটাকাটি করি। কাটাকাটি 5 দিয়ে করি, 5 ছক 30, 5 5-এ 25। 5 দিয়ে কাটি, 5 দুগুণে 5 ওকে 5, 5 দুগুণে 10। এবার কি করবে? এবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। এবার 2 দিয়ে এটা কাট, 3 দুগুণে 6। 3কে এটা 105কে কাটলে হচ্ছে 35। 35কে 3 দিয়ে গুণ করে দেখো 105 হয়।
তাহলে আমাকে 8 যাচ্ছে, 8 যাচ্ছে না, কি কি পড়ে থাকছে? 2 গুণ 35, তার সমান সমান কত? 70, 70 পৃষ্ঠা। এটাই অ্যান্সার। এবার 3-এ দেখো, 3-এ কি বলছে? একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পূর্ণ 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে প্রথমে কি হচ্ছে? জমির পরিমাণ। তা জমির পরিমাণ কিসে প্রকাশ করেছি? না বিঘাতে রয়েছে, দেখো তার একক কি? বিঘা। তারপরে কি হবে? না সময়, সময় কিসে প্রকাশ করেছি? দিনে। আর কি রয়েছে? ট্র্যাক্টর সংখ্যা, সংখ্যা এটা কি? এর একক কি? টি। তাহলে আমি যেটা চাইবে সেটা খাতার ডান দিকে রেখেছি, ট্র্যাক্টরের সংখ্যা। তাহলে আমার কি হবে? না 120 বিঘা জমি। তা জমির পরিমাণ কত? 120 বিঘা। কত? না 4 দিনে কটা ট্র্যাক্টর লাগে? না 5টি ট্র্যাক্টর লাগে। এবার পরের লাইনে বলছে আমার মোট জমি বলেছে 540 বিঘা জমি 14 দিনে চাষ করি। তাহলে 540 থেকে আমার 120 বাদ যাবে, কারণ প্রথম দিনে আমি 120 বিঘা জমি চাষ করে নিয়েছি, তার থেকে 120। তাহলে 540 থেকে 120 বাদ দিলে কত হচ্ছে? 420। এবার কতদিন কাজ করেছি? না মোট কাজ হচ্ছে 14 দিনের কাজের কন্ট্রাক্ট, কিন্তু আমি 4 দিন কাজ করব, সেই জন্য 14 থেকে 4 বাদ দিলে কত? 10। এবার তুমি কি করবে দেখো, এবার আমি মাঝখানের সংখ্যাটাকে চেপে ধরলাম, মানে সময়টা চেপে ধরলাম। তাহলে কি হচ্ছে? না 120 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় লাগে। এবার 420 বিঘা জমি চাষ করতে সময় কম লাগবে না বেশি লাগবে? নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে কি হচ্ছে? সরল সম্পর্ক, একটি বাড়লে আর একটা বাড়ছে, তাহলে এটা কি হচ্ছে? সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণ বাড়লে ট্র্যাক্টরের সংখ্যা বেশি লাগবে, সংখ্যা বেশি লাগবে। তাহলে এটা কি হচ্ছে? এটি সরল সম্পর্ক। দেখো জমির পরিমাণ বাড়িয়েছি, ট্র্যাক্টরের সংখ্যা বেশি বাড়ছে, তার মানে একটি বাড়ছে সঙ্গে আরেকটা বাড়ছে, তার মানে এটি সরল সম্পর্ক। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর জমির পরিমাণটা আমি বাদ দিলাম, দিয়ে সময় আর হচ্ছে ট্র্যাক্টরের সংখ্যা। তাহলে 4 দিনে 5টি ট্র্যাক্টর লাগছে। এইবার আমি জমির পরিমাণ কমিয়ে দিয়েছি প্রথম 4 দিনে, তাহলে 10 দিনের কি ট্র্যাক্টরের সংখ্যা কি কম লাগবে? তাহলে সময় মানে দিন বাড়লে ট্র্যাক্টরের সংখ্যা বাড়বে, এটা হচ্ছে দিন কমলে ট্র্যাক্টরের সংখ্যা বাড়বে, অতএব এটি ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যা কমলো, 14 জায়গায় আমি 14 বিয়োগ 4 করলাম, তাহলে 10 দিন, তা 10 দিনে সেই কাজটা করতে কম ট্র্যাক্টর লাগবে, তাহলে এটা কি হচ্ছে? না ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাকে কি বলছে? ট্র্যাক্টরের সংখ্যা। তাহলে আমি লিখব অতএব নির্ণয় ট্র্যাক্টরের সংখ্যা দেখো আমি ব্যস্ত সম্পর্কে কি বলেছি? সরল সম্পর্কে প্রথমেরটা হচ্ছে সরল সম্পর্ক, তার সরল সম্পর্ক কি না উল্টে যাবে, উল্টে গেলে কি হবে? তাহলে 420টা উপরে চলে যাবে, আর নিচে কত চলে আসবে? 120। এবার গুণ চিহ্ন দিলে এইবার চলে আসলাম কি দ্বিতীয় নম্বরে। দ্বিতীয় নম্বরে কি বলেছে? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কে যা আছে তাই বসবে।
4 গুণ 5 গুণ নিচে 10, 10। এবার কাটাকাটি করি, 0 0 আমি কেটে দিলাম, কেটে দিলে কত হচ্ছে, 6 দিয়ে কাটি, 6 7 42, 6 দুগুণী 12, 2। এবার 2কে 4 দিয়ে কাটি, 2 দুগুণী 4। এবার 5 রয়েছে, 5 যোগে 5, 5 দুগুণী 10। আর যাচ্ছে না, আর যাচ্ছে না, তাহলে আমার কি পড়ে থাকে, 7টি। তাহলে নির্ণয় ট্র্যাক্টরের সংখ্যা কতটা, 7টি। এটাই উত্তর। লাস্ট অঙ্ক, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 7-এর 3 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তার বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমাকে কি চেয়েছে, এখানটা কত দিন চেয়েছে, তাহলে যেটা চাইবে সেটা আমি খাতার কোন দিকে রাখবো, ডান দিকে রাখবো। এটা সবসময় মনে রাখবে। তাহলে প্রথমে পাচ্ছি কিনা, লোক সংখ্যা, লোক সংখ্যার কিসে প্রকাশ করেছে, জনে প্রকাশ করেছে। তারপর কি আছে না, অংশ। তাহলে আমি কি বলছি, যেটা চাইবে সেটা খাতার ডান দিকে। তার সময়, দিন চেয়েছে, সময়ের একক কি, দিন। তাহলে কি হচ্ছে না, 30 জন লোক, 30 জন লোক 7-এর 3 অংশ কাজ করে কয়দিন, 10 দিনে করে। তাহলে 7-এর 3 অংশ 15 দিন, 15 দিনে, ভুল বলেছে, 15 দিন। এইবার কি বলেছে, 30 যোগ 10 মানে 10 জন লোক আরও এক্সট্রা এসছে, সেই জন্য 30 যোগ 10 হয়েছে, মানে 40 দিন। এবার টোটাল যে 3-এর 7 অংশ, ওটাকে আমি এক অংশ ধরে নিচ্ছি। তাহলে 1 বিয়োগ 7-এর 3, এটাকে তুমি রাপে তোমরা ভগ্নাংশে বিয়োগ করবে, হবে হচ্ছে 7-এর 4। তাহলে আমি প্রথমে হচ্ছে 30 জন লোক কাজটা করতে যদি 15 দিন সময় লাগে, তাহলে 40 জন লোকের কি কম লাগবে না বেশি লাগবে, নিশ্চয়ই বেশি সময় লাগবে। 40 জন লোক যখন ওই কাজটা করবে তখন সময় কম লাগবে। তাহলে কী হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে, কম লাগবে। অতএব এটি কি, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে একটি বাড়লে আর একটা কমছে, তার মানে এটা ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক একটি বাড়লে আর একটি বাড়বে, তবে সরল সম্পর্ক হবে। এবার 2 আমি লোক সংখ্যাটাকে বন্ধ করলাম। এবার অংশ আর সময়, তাহলে 7-এর 3 অংশ কাজ করতে যদি 15 দিন সময় লাগে, তাহলে 7-এর 4 অংশ সব কাজটা করতে কি বেশি লাগবে না কম লাগবে, নিশ্চয় বেশি সময় লাগবে। তাহলে কি হবে, একটা বাড়লে আর একটা বাড়ছে, তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক হবে। তাহলে বস্তুর অংশ বাড়লে সময় বেশি লাগবে, অতএব এটি সরল সম্পর্ক। সম্পর্ক। তাহলে আমাকে কি বলছে, সময় বের করতে। তাহলে অতএব নির্ণেয় সংখ্যা, এই নির্ণয় সময় মানে দিন, নির্ণয় দিন লিখবে। তাহলে আমি প্রথমেরটা কি পেয়েছি, প্রথমেরটা ব্যস্ত, ব্যস্ত হলে যা আছে তাই থাকবে। তাহলে ব্যস্ত হচ্ছে 30, উপরে 30 নিচে 40 গুণ কত, 15। তারপরেরটা হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হবে না, এটা উল্টে যাবে, টোটালটাই উল্টে যাবে। তোমাকে রাফ করে দেখাচ্ছি, দেখো 7-এর 4 ভাগ 7-এর 3। এবার দেখো 7-এর 4 গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিলে উপরে কী হচ্ছে, উপরে 7 নিচে 3। তাহলে আমি উপরে কি পাচ্ছি, 4 গুণ 7, আর নিচে কত পাচ্ছি, 7 গুণ 3। এবার আমি কাটাকাটি করি, 10 দিয়ে কাটি, 3 10 30, 4 10 40। এইবার কত হচ্ছে, এইবার হচ্ছে 4 4 কেটে গেল। এবার 5 দিয়ে কাটছি, 3 দিয়ে 3 5 15,
আর যাচ্ছে না, তাহলে আমার কি পড়ে থাকছে 3 গুণ 5 মানে 15 দিন। তাহলে নির্ণয়